বন্ধুরা ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললেই এখন দেখতে পাওয়া যাচ্ছে সবার ছবি কার্টুনের মতো। সেই কার্টুনের মতো ছবিগুলো কেন এরকম সবাই পোস্ট করছে পরে জানতে পারলাম, এটা একটা ট্রেন্ডিং চলছে। সবাই এইরকম এখন কার্টুনের মতো ছবি তৈরি করে তারপর ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করছে। তুমি যদি চাও এইরকম তোমার ছবিও কার্টুনের মতো তৈরি করে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করতে পারবে, অনেক লাইক কমেন্টস আসবে, ঠিক আছে? তা তোমরা কিভাবে এইরকম কার্টুনের মতো ছবি তৈরি করে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করবে আজ তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা এখন ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাওয়া যাচ্ছে সকলেই কার্টুন হয়ে গেছে, কার্টুনের মতো ছবি পোস্ট করছে। তা তোমরা হয়তো ভাবছো যে এই ছবিগুলো কিভাবে করছে, আমরা যদি করতে পারতাম এইরকম কার্টুনের মতো ছবি তাহলে আমরাও তো ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারতাম। তা তোমরা কিভাবে ওই কার্টুনের মতো ছবি তৈরি করে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করবে আজ তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তারপরে আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নেব। আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নিলাম। এইখানে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তা তোমরা প্রথমেই সার্চ বারে চলে যাবে। এই সার্চ বারে এসে তোমরা লিখবে গ্রোক, GORK, গ্রোক। এই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তা আমি এখানে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর এখানে লক্ষ্য করো এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তা আমি এখানে ডাউনলোড দেওয়ার পর এখানে ডাউনলোড হয়ে যাবে অ্যাপটা। আচ্ছা, এখানে আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেল, ইনস্টল হচ্ছে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা ছবিগুলো এরকম কার্টুনের মতো করবে। এখানে দেখো ওপেন দেখাচ্ছে, তাই এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করছি। ওপেন করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা যখন প্রথম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করবে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখো কন্টিনিউ উইথ গুগল, তারপর এখানে তোমাদের জিমেল আইডিটা দিয়ে লগ ইন করতে হবে। আমি এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখো আমার দুটো ইমেল আইডি শো করছে। তা আমি একটা ইমেল আইডি দিয়ে এই অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নিচ্ছি। তারপর এখানে কন্টিনিউ করে দিচ্ছি। দেওয়ার পর দেখো এই অ্যাপ্লিকেশনটা আমার সাইন ইন হয়ে গেল। এখানে অ্যালাউ করে দিচ্ছি। দেখো অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এই বাঁ দিকে নিচের দিকে দেখো একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ। এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। আমি এই প্লাস আইকনটাতে ক্লিক করলাম। প্লাস আইকনটাতে ক্লিক করার পর এখানে দেখো তিনটে অপশান দেখাচ্ছে, ক্যামেরা, ফটো, ফাইলস। তাই ফটো অপশানটাতে আমি ক্লিক করব। ফটো অপশানটাতে ক্লিক করলে কি হবে, আমার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নেব, ঠিক আছে? তা আমি এই ফটো অপশানটাতে ক্লিক করছি। ফটো অপশানটাতে ক্লিক করার পর এখানে আমার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তাই এখান থেকে আমি একটা আমার ফটো সিলেক্ট করে নেব, ঠিক আছে? ধরো আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ফটোটা সিলেক্ট করার পর এখানে দেখো ডান অপশানে ক্লিক করতে হবে। আমি এই ডান অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখো একটা প্রম্পট লিখতে হবে, এখানে টেক্সট লিখতে হবে, ঠিক আছে? তা আমি যেটা লিখছি তোমরা সেটা দেখে দেখে লিখবে। এখানে এই টেক্সটটা না লিখলে কিন্তু তোমাদের ছবিটা কার্টুনের মতো হবে না, ঠিক আছে? তা আমি এখানে লিখছি, তোমরা দেখো, মেক দিস ইমেজ ইন স্টুডিও গিবলি স্টাইল। আমি এখানে লিখলাম মেক দিস ইমেজ ইন স্টুডিও গিবলি স্টাইল। এইরকম লিখবে, ঠিক আছে? তোমরা এখানে এই লেখাটা লিখবে, তা নাহলে কিন্তু ছবিটা কার্টুনের মতো হবে না। তারপর এই ডান দিকে নিচের দিকে দেখো একটা অ্যারো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পর এখানে তুমি তোমার সালটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? আমি এখানে আমার সালটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে কন্টিনিউ করার পর তোমরা এখানে লক্ষ্য করো আমার যে অরিজিনাল ছবিটা আছে উপরে, মানে আমি যে ছবিটা কার্টুনের মতো করতে চাইছি সেই ছবিটা দেখো একটু পরেই এখানে কার্টুনের মতো হয়ে যাবে। প্রসেসিং চলছে। আর এই অ্যাপ্লিকেশনটা এখন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করছে, ঠিক আছে? সেক্ষেত্রে একটু সময় লাগবে। তাই এই ছবিটা তোমার কার্টুনের মতো হতে 2 মিনিট কি 3 মিনিট সময় লাগবে। দেখো ছবিটা কার্টুনের মতো হতে বেশিক্ষণ সময় লাগলো না। দেখো ছবিটা কার্টুনের মতো হওয়া শুরু হয়ে গেছে, প্রসেসিং চলছে। আর একটু বাকি আছে, দেখো কত সুন্দর ছবিটা হয়ে গেল। দেখো আর একটু বাকি আছে, এখানে একটু সময় লাগে, তোমরা একটু ওয়েট করবে। দেখো ছবিটা কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে ছবিটা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ? তোমরা উপরে লক্ষ্য করো, উপরের ছবিটা হচ্ছে আমার অরিজিনাল ছবি, আর এইটা দেখো কার্টুনের মতো কত সুন্দর হয়ে গেল, ঠিক আছে? তাই এই ছবিটা তোমরা কিভাবে ডাউনলোড করবে, এই ছবিটার উপরে টাচ করবে। আমি এই ছবিটার উপর টাচ করলাম।
ছবিটাতে টাচ করার পর নিচের দিকে দেখো সেভ অপশান পেয়ে যাবে। আমি এই সেভ অপশানে ক্লিক করলাম। সেভ অপশানে ক্লিক করার পর দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে, ছবিটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে সরাসরি আমি গ্যালারিতে চলে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি ছবিটা ডাউনলোড হলো কি না। আমি এখান থেকে সরাসরি গ্যালারিটা ওপেন করছি। গ্যালারিটা ওপেন হওয়ার পর দেখো ছবিটা প্রথমেই চলে এসছে গ্যালারিতে। আমি ওপেন করছি ছবিটা, দেখো এই ছবিটা দেখো এখন আমি কার্টুনের মতো করে করলাম। তা তোমরাও এইভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের যে কোনো ছবি কার্টুনের মতো করতে পারবে। তবে এর একটা লিমিট থাকে, দিনে একটা কি দুটো করতে পারবে, একাধিক ছবি কিন্তু পারবে না। ঠিক আছে, এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো চ্যাটজিপিটি এই অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা কিভাবে এরকম কার্টুনের মতো ছবি করবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে এরকম ছবি মানে কার্টুনের মতো ছবি তোমরা কিভাবে করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে ফেসবুক বা ইনস্টাগ্রামে সকলেই এখন কার্টুনের মতো ছবি তৈরি করে আপলোড করছে। তা তোমরা ভাবছিলে যে আমরা কিভাবে করব, তাহলে আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো। টাটা।